জিও অনেক অসুস্থ, 1357 টাকার ওষুধ দিছে বলে। এই যে দেখেন কি অসুস্থ, সে 400 টাকার একটু বেশি পড়ে। তারপরে ব্লেন্ডারে গুঁড়া করা গিলাটাও দিলাম, গ্যাসও শেষ। যে জিরার গুঁড়ি, জিরাটা চুলায় এই যে হয়ে গেছে। অনেক করতেছিল, তারপরে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু আমি দেখতেছিলাম। সবাই কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। জিও অনেক অসুস্থ, হাসপাতালে আসছি, ক্লিনিকে আসছি সকালবেলা। এখন এখান থেকে ডাক্তার দেখাইলাম, ওষুধ নিয়ে যাব। খুব সর্দি, মানে খুব খুসখুস একটু কাশি আছে, সর্দিটা অনেক পড়তেছে। এখন ওষুধ দিতে যাব। ওষুধ নিতে আসছি। মা নিউকছন কবেগন 1357 টাকার ওষুধ। তাহলে জিও কতটা অসুস্থ দেখেন। যেখানে অল্প টাকা হয়ে যায় কোরিয়ার ভিতরে ডাক্তার দেখালে পরে কিন্তু প্রচুর ওষুধ দিচ্ছে। ও ক্যামেরার সামনে আসবে না, অনেক অসুস্থ, তো নাক দিয়ে পানি পড়তে। ও আমি হাসতেছি কিন্তু বেচারা অনেক কষ্ট করতেছে। ওর জন্য একটু সবাই দোয়া করে দেন। কতগুলো ওষুধ দিছে বলে। এই যে দেখেন কি অসুস্থ, সে এতগুলো ওষুধ খেতেছে। বাবারে, ওই যে একটা ওষুধ বাকি রয়েছে। বুলমানি মগো, পানি বেশি করে খেতে হবে। এত 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 পরিমাণে তার নাক দিয়া পানি পড়তেছে। মুরগির গিলা পচার অনেক পছন্দের খাবার। ওর যেহেতু একটু অসুস্থ, একটা গিলা নিয়ে যায়, গিলা নিলাম। ও অনেক পছন্দ করে। একটা তো অবশ্য কিছু হবে না, কিন্তু তারপরও খাবে। আনে 400 টাকার একটু বেশি পড়ে। এখন বাড়ির দিকে যাব। ওষুধ টষুধ সব নিলাম, চলেন যাই। পচার জন্য কিনছি, তো খুব ভালো লাগতেছে। ওরে জীবনে অনেক পছন্দ করবে। গিলাগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুইছি। করে কেটে নিচ্ছি, ঠিক একেবারে এরকম করে। তেল দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো এলাচ, তেজপাতা কয়েকটা ছিঁড়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ সব ব্লেন্ড করে ডিপে রাখা ছিল, দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, সবটুকুই দিয়ে দেবো। তো ঘুটায় খুব ভালো করে ভেজে নেব। মশলা অনেকখানি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আমরা এতে একটু ভাজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করা মরিচের গুঁড়ো। পচার অনেক সর্দি, পচা একটু আগে বলতেছিল একটু ঝাল ঝাল করে যেন ভেজে দেওয়া হয়, একটু ঝাল ঝাল করে দেবো, ভালো হবে। একটু টুকুতেই মরিচের গুঁড়োটা দেওয়ার পরে খুব বেশি ভাজবো না, তেলে সুন্দর একটা কালার আসবে। 20 সেকেন্ডের মতো ভাজা দিলেই হয়ে যায়। মরিচের গুঁড়োটা খুব বেশি ভাজলে আবার অন্যরকম হয়ে যাবে। রংটা কিন্তু এখনই ঝালের রংটা চলে আসছে দেখেন তেলে। এই যে দিয়ে দেবো মুরগির গিলা, একটু নাড়াবো। কি হয়েছে জানেন? গ্যাস শেষ হয়ে গেছে, দেখেন গ্যাস শেষ। গিলাটাও দিলাম, গ্যাসও শেষ। গ্যাস চেঞ্জ করতে হবে এখন। গ্যাসটা চেঞ্জ করে নিই, উঠে নাই। এই যে ফাঁকাটা এইখানে দেখেন রাউন্ড করা আছে, এইখানে একটা ফাঁকা আছে। এই যে যেটা আছে এই ঠিক এই সোজাসুজি যাবে। আর এই এখানে একটা এই যে একটা বাটন একটু উঁচু করে রাখা ঢুকবে, তারপরে এরকম আটকাই দেবো। এরকম স্ট্রেট থাকবে। এটা নিচের দিকে টেনে নিয়ে এইখানে করলে জলে। আমি আবার ঢং করে আবার একটু এই দিয়ে করি যেন দেখতে সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি, একটু গরম হোক, তারপরে না হয় পানিটা দিই। গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি বেশি একটা ভাজা দিব না, গরম পানি করে নিয়ে আসছি, একটু তাড়াতাড়ি হবে। গরম পানিটা দিয়ে দেবো। এতটুকু দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হলুদের গুঁড়ি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো যে যেমন খান। একটু
একটু ঘুটাই দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এটা প্রায় টেনে গেছে, আর এইটুকু আছে। আর এর ভিতরে আমি দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা কয়েকটা আলু। একটা আলু করছি, দিয়ে এটাকে একটু ঢেকে সুন্দর করে কষাই ফেলবো। যে জিরার গুঁড়ি, জিরাটা চুলা একটুখানি ভেজে ব্লেন্ডারে গুঁড়া করা নিজে করে নেবেন, তাহলে বেশি গন্ধ হবে, খাবারের স্বাদও পাবেন। একেবারে শেষের দিকে দেবেন। এটার একটু ঘুটাইয়া একেবারে কষানো করব, সেজন্য ছোট ছোট করে আলুর টুকরাটা একটু দেরিতে করেই দিলাম। এত মজা হবে। আপনাদের দুলাভাই আসছে, ভাত খাওয়া হয়ে গেছে, সুন্দর করে জাল দিয়ে নেব। একেবারে টানিয়ে ফেলবো, কিন্তু নিচে যেন লেগে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। অনেক অনেক লোভনীয়, আমাকে এখনই খাইতে ইচ্ছা করতেছে। দেখেন কতটা মজা হয়েছে দেখতে। খাই, অনেক মজা হয়েছে কিন্তু অনেক ঝাল হয়েছে। একটা খাই, অনেক ঝাল হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে। আমি আবার চুলার পিঠে খাইতে পছন্দ করি। আরো কষাই ফেলবো, আরো সুন্দর করে কষাবো। মশলাগুলো আরো মাখা মাখা হবে, মজা হবে। আর একটা খাই। এই যে হয়ে গেছে, কেমন হয়েছে বলেন? এই যে হয়ে গেছে। এখন জালটা নিভাই দেব, পচা খাওয়ার সময় আর একটু গরম করে দেব। অনেক মজা হয়েছে দেখতে, অনেক লোভনীয়। আলুটা অনেক সুন্দর গলছে, অনেক মজা হয়েছে। মুরগির গিলা যদি এইভাবে রান্না করেন, ঘরের প্রত্যেকে খুবই পছন্দ করবে। আর আমি সবসময় চেষ্টা করি পচা মানে জিও যখন অসুস্থ থাকে ওর প্রিয় খাবারগুলো একটু তৈরি করে ওকে দিতে। এখন মাসের শেষ, আপনাদের কাছে মাসের প্রথম, কিন্তু আমাদের আসলে আপনাদের দুলাভাই বেতন পাওয়ার একেবারে শেষ পর্যায়ে, তো এখনও বেতন পায় না, সেহেতু আমি একটার বেশি কিনতে পারি নাই। গিলা মুরগির গিলার প্যাকেটটা আমার খুব খারাপ লাগতেছিল, যদি আর একটা কিনে নিয়ে আসতে পারতাম, মানে খুব লাগতেছিল যদি আর একটা প্যাকেট কিনতে পারতাম। ওরও এত পছন্দের খাবার, তারপর ওষুধ কিনতে অনেকগুলো টাকা চলে গেল। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপু কোরিয়াতে থাকেন, এত অভাবের মধ্যে থাকেন। আসলে অভাব বলেন বা যাই বলেন না কেন, এটাই জীবন। পরিবারের একজন যখন জব করে তখন আমাদের অনেক দিকগুলো চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। সেভিং তো একটা টাকাও করতে পারি না। শ্বশুরের বাড়িতে যে টাকাটা দেওয়া হয়, শাশুড়ির জন্য যে খরচটা দেওয়া হয়, সেটা আমাকে অবশ্যই দিতে হয়। আমার মাকে কিন্তু আমি বেশি একটা খরচ করতে পারি না, শাশুড়িকে তো অবশ্যই দিতে হবে, সে কাছে থাকে। আর পচা যখন অসুস্থ থাকে আমার তখন অনেক বেশি খারাপ লাগে। আর ও একা একা খাচ্ছে, দেখেন আমি দিয়ে দিচ্ছিলাম, মাংসটা একটু তুলে দিচ্ছিলাম, একা একা খাচ্ছিল, একটু লবণ দিয়ে দিয়েছিলাম ভাতের উপরে। অন্যদিন হলে একবারে 2-3 বোল একেবারে ভাত খাওয়া হয়ে যেত ওই বাটির, বা ওইটা বোল যে ছোটো একটা বোলেন। কিন্তু এত অসুস্থ, আমি ওকে বলতেছিলাম ভাত নিবা, তা আমাকে বলতেছিল যে না ভাত আর নিবে না। তো আমি ওকে বারবার করে আমি করতেছিলাম কেমন হয়েছে, ঝাল হয়েছে? বলছে হ্যাঁ ঝাল হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছে, প্রচুর ঝাল হয়েছে কিন্তু বেশ মজা হয়েছে। আর এইভাবে রান্না করলে না বাচ্চারা অনেক বেশি খায়। আর খাবারের পরে 2বারে যে মাংসটা তুলে দেওয়ার পরে পচা খাবার পরে আমাকে বলতেছিলাম যে দাও তাহলে তুমি আমাকে একটু ভাতটা মাখাইয়া দাও। নিজে নিজে খাইলে না সেই স্বাদটা পায় না, সে তো আমি বললাম কি ঠিক আছে আমি তাহলে মাংসটা একটু দিয়ে তোমাকে একটু সুন্দর করে ভাতটা মাখাইয়া দিই। দাও অনেক করতেছে, খুব কষ্ট হইতেছে, ওর নাক থেকে অনেক সর্দি পড়তেছে, তো তাই আমি একটু লবণ দিয়ে ভাতটারে মাখাই দিলাম। তো একটু বেশ খুশি খুশি ছিল ওই সময়। সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ কেনার পরে যখন স্কুল আবার চলে গেছে, স্কুল থেকে আসার পরে একবার ওষুধ খাইছে, খাবার পরে এই যে এখন বিকেলের টাইমে এই ভাতটা খাচ্ছে, মানে একেবারে পুরোটাই বিকালও ঘরে ছিল। গতকালকে আর কোথাও যায় না ও, এটা গতকালকের ভিডিও। গতকালকে বুধবার ছিল, মে মাসের 8 তারিখ, আর কোথাও যেতে পারে না। ওই স্কুল থেকে এসেই একেবারে শুয়েছিল ওষুধ, সন্ধ্যা 7টার অনেক পরে ঘুম থেকে উঠে এই যে ভাত খাচ্ছিল। তারপরেও অনেক বেশি কষ্ট হচ্ছিল ওর, কিন্তু আমি দেখতেছিলাম যে সকালের থেকে একটু বেশ ভালোই লাগতেছে ওকে। একবার ওষুধ খাইছে, অনেক বেশি ভালো। আর কোরিয়ান ওষুধগুলো একটু বেশি ভালোই হয় আমার কাছে, যেটা আমি দেখি বেশ ভালোই হয়। খাবার পরে খুব বেশি একটু ভালো ভালো লাগে এরকম। আর ওনারা তো প্যাকেট করে দেয় ওষুধের ভিতরে, অনেকগুলো ওষুধ থাকে একটা প্যাকেটের ভেতরে, সেভাবে দেয়। আর ভালো লাগতেছিল। খাবারটা খাইছে ও 7টার একটু পরে, হ্যাঁ। আর যখন রাত 10টা বাজে ঠিক তখন ও আবার আসছিল ভাত খাইতে। এই ভাত খাবার পরে তো ওষুধ খেয়ে গিয়েছে, গিয়ে একটু বেশ ভালো ভালো লাগতেছিল,
10টার দিকে এসে আবার বলতেছে যে এখন দাও আবার খাবো। তখন 2 বাটি খেয়েছিল, বড় বড় উঁচু উঁচু 2 বাটি খেয়েছিল। তো দেখেন সে সারা দিনই ওষুধ খায়, ওর গায়ে শক্তি নাই বুঝছেন। কতগুলো ওষুধ, প্রচুর ওষুধ। সে সকালে ডাক্তারের কাছে নিয়েছে বলছিলাম, তো এখানে রেগুলার ওষুধ খেতেছে সে। বেচারা, ওর জন্য একটু দোয়া করেন সবাই।